সূর্যের দাপটে পৃথিবী আজ অশান্ত, উষ্ণতার পারদ ক্রমশ চড়ছে, সেই সঙ্গে বাড়ছে তীব্র অস্বস্তি। দিনের বেলায় রাস্তায় পা রাখলেই ঝলসে যাচ্ছে চোখ মুখ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন গরম নাকি আরো বাড়বে। অত্যধিক গরমে তাই নাজেহাল কম বেশি সবাই। তীব্র গরমে অস্বস্তি যেমন রয়েছে, তেমনি অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। মাত্রাতিরিক্ত গরম থেকেই হানা দিচ্ছে নানা ধরনের অসুস্থতা। এই গরমে সুস্থ থাকা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। আর গ্রীষ্মের মৌসুম শুরুর সময় থেকেই হিটওয়েভ সবচাইতে আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই তাপপ্রবাহ থেকে কোন রোগগুলির ঝুঁকি বাড়ছে চলুন দেখে নেওয়া যাক। হিট পিডিমা। গরমে অনেকের হাত পা ফুলে যায়। চিকিৎসা পরিভাষায় যাকে বলে হিট পিডিমা। বিশেষত পা বেশি ফুলে যায়, কখনো আবার হাত এবং পা একসঙ্গে ফুলে যায়। এই রোগের বিশেষ কোনো ওষুধ নেই। বিশ্রাম আর বেশি করে পানি খেলে আর উঁচু বালিশের উপর পা তুলে রাখলে দ্রুত সেরে ওঠা যায়। হিট ক্র্যাম্প। গরমে কায়িক পরিশ্রম বেশি হলে কিংবা দীর্ঘক্ষণ শরীরচর্চা করলে হিট ক্র্যাম্প হতে পারে। এমন হলে কাঁধ, ঘাড় ও উরুর পেশিতে টান ধরে। সে সময় বেশি করে পানি খেলে অবশ্য স্বস্তি মেলে। তবে শুধু পানি না খেয়ে ওরসালাইন কিংবা লবণ চিনি মিশিয়ে পানি খেলে বেশি উপকার হয়। সেই সঙ্গে বিশ্রাম নিলে আর রোদ এড়িয়ে চললেই টান ধরা কমে যাবে। হিট টিটানি। অত্যধিক তাপপ্রবাহে অনেক সময় হাত পা বেঁকে যায়, হাত পায়ের সার চলে না, হাত আর পা ভাঁজ করতেও বেগ পেতে হয়। এই ধরনের সমস্যাকে বলে হিট টিটানি। এমন হলে প্রাথমিকভাবে বিশ্রাম নেওয়া জরুরি। সেই সঙ্গে হাত পা মালিশ করতে পারলে ভালো। পর্যাপ্ত বিশ্রাম নিলে আর পরিমাণ মতো পানি খেলেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা যায়। হিট সিনকোপ। মাথা ঘুরে যাওয়া, চোখ মুখে অন্ধকার দেখা, প্রচণ্ড রোদে বেরোলে অনেক সময় এমন কিছু শারীরিক সমস্যা হয়। এগুলোকেই বলে হিট সিনকোপ। দীর্ঘক্ষণ আগুনের ধারে থাকলেও এমন হতে পারে। এমন হলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে গোসল করে নেওয়া জরুরি, কিংবা বরফ পানি দিয়ে গা হাত পা মুছে নিতে পারলে আরও ভালো। অবশ্যই বেশি করে পানি পান করতে হবে। হিট স্ট্রোক। গরমের সময়ে সবচেয়ে ঝুঁকি থাকে হিট স্ট্রোক হওয়ার। এই স্ট্রোক হলে শরীর অত্যধিক শুকিয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, শরীরের ভেতরটা গরম হয়ে যায়, কিন্তু হাত পা ঠান্ডা থাকে। হৃৎপিণ্ডের গতি কমে যায়, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, কারো কারো ক্ষেত্রে খিঁচুনি হতে পারে। ভুল বকা কিংবা সাময়িকভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়াও হিট স্ট্রোকের লক্ষণ। এমন হলে রোগীকে ঠান্ডা পানিতে গোসল করিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ঘামাচি। ঘামাচি গরমের সবচাইতে বড় সমস্যা, কিন্তু অনেকে বিষয়টিকে ততটা গুরুত্ব দেন না। ঘামাচি কমাতে অনেকেই ট্যালকম পাউডার ব্যবহার করেন, তাতে হিতে বিপরীত হয়। সেই পাউডারের কারণে ঘর্মগ্রন্থিগুলিতে সংক্রমণ হয়, তখন চিকিৎসকের কাছে ছুটতে হয়। তবে আগে থেকেই বিষয়টি নিয়ে সচেতন হলে বাড়াবাড়ি হওয়ার সুযোগ থাকে না। আশা করি ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন। লাইক বোতামটি চাপুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।